সমিতি জিতলো কারা? গো হারা হাল্লো কারা? গো হারা হাল্লো কারা? দর্শক দেখুন, শুভেন্দুর নন্দীগ্রামে 7 দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের। অভিষেকের সেবাশ্রয়কেই কৃতিত্ব দিচ্ছে দল। নিচে লেখা নন্দীগ্রামের রানীপুর না রানীচক সমবায় সমিতির মোট 45টি আসনের 5টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বাকি 40টি আসনে তৃণমূল ও বিজেপি লড়াই করেছিল। তো যেটা খবর, এই 40টি আসনের মধ্যে বিজেপি হচ্ছে 18 আর টিএমসি 22। আর আগেই যেহেতু টিএমসি 5টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে, ফলে 45টি আসনের মধ্যে 27টিতে টিএমসি আর বিজেপি 18, যেটাকে বলার চেষ্টা হচ্ছে যে গোহারা হেরেছে বিজেপি। আর সেই সঙ্গে যেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, টিএমসির লোকেরা বলছেন বা মিডিয়ার একটা অংশ বলছে যে অভিষেক ব্যানার্জি যেহেতু ওখানে সেবাশ্রয় চালু করেছেন, তো এটা হচ্ছে তার একটা রেজাল্ট। মানে উনি সেবাশ্রয় চালু করেছেন, ফলে নন্দীগ্রামে উনি বিরাট মন জয় করতে পেরেছেন। তো সেই জন্য এইরকম রেজাল্ট হচ্ছে। আগে বিজেপি জিতত সমবায় সমিতির নির্বাচনে, তো যেহেতু এখন অভিষেক সেবাশ্রয় চালু করেছেন, তো সেই জন্য এখন টিএমসি জিততে শুরু করেছে। আমি দর্শক এ নিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কি হলো, অভিষেক ব্যানার্জি দুদিন আগে সেবাশ্রয় চালু করলেন না, তারপর থেকেই টিএমসি জিততে শুরু করে দিল, ব্যাপারটা কি? তো আমি বিজেপিরই একজনকে ধরেছিলাম যে কি হলো, অভিষেক দুদিন গেলেন আর আপনারা হারতে শুরু করে দিলেন, ব্যাপারটা কি? তো উনি যে ব্যাখ্যাটা দর্শক দিয়েছেন আমি আপনাদেরকে একটু শোনাবো। আমার সঙ্গে কি কথা হয়েছে শুনুন, তারপর বাকি ব্যাখ্যাতে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। প্রলয়বাবু, যে ব্যাখ্যা দেখছি টিএমসির তরফ থেকে দেওয়া হচ্ছে, বিশেষ করে যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে টিএমসির জয় হয়েছে এবং সেটা নাকি অভিষেক ব্যানার্জির এই যে সেবাশ্রয় প্রোগ্রামটা চলছে তার রেজাল্ট। এর আগের দিনে একটি সমবায়ের রেজাল্ট এসছে, আবার আজকে এটা নাকি অভিষেক যাওয়ার পর থেকে এইরকম রেজাল্ট নন্দীগ্রামের মানুষ নাকি সব ঘুরে গেছেন। ব্যাপারটা কি, আপনাদের কি অবজারভেশন? দেখুন, নন্দীগ্রামে এ যাবৎকাল 40টা মতন সমবায় সমিতি নির্বাচন হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্যানেলে আমরা 30টা সমবায় সমিতির উপরে বেশি জয়লাভ করেছি। 2-4টে ওরা জয়লাভ করেছে। আর এটাকে যেভাবে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি বলি, রানীচক যেখানটায় সমবায় সমিতির ভোট ছিল, ওই সমবায় সমিতি থেকে আমাদের প্রার্থীরা জিতবে এটা আমরা খুব একটা প্রত্যাশা করিনি। তাও আমাদের ছেলেরা লড়াই করে ওখান থেকে 18টা সিট বার করেছে। এবং পাকিস্তানের ডেরা মুসলিম সন্ত্রাসবাদীকে কাজে লাগিয়ে ভোটের নির্বাচনের আগের দিন হরিজন পল্লী বলে একটি জায়গা আছে, সেখানটায় সাতেঙ্গা বাড়ি থেকে সন্ত্রাসী মুসলিমদের নিয়ে এসে মা বোনেদের ইজ্জত লুট করার চেষ্টা করেছে। সেখানটায় তারা রুখে দিয়েছে এবং প্রশাসন সম্পূর্ণভাবে ওদেরকে সহযোগিতা করেছে। ফলে তারপরেও, এত সন্ত্রাসের পরেও যে মানুষ ভোট দিয়েছে এবং বিজেপি 18টা সিট পেয়েছে, এটা আমাদের বিরাট জয়। আর ওরা যারা বলছে যে অভিষেক ব্যানার্জি এখানটায় এসেছিল বলে তার প্রভাব, নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প বলুন আর ওদের এই মিথ্যা প্রচার বলুন, এসব করে নন্দীগ্রামে টিকে থাকার জন্য সংবাদ মাধ্যমকে ওরা হাতিয়ার করেছে। বেঁচে আছে বলে এটা হাতিয়ার করছে। আর এটা বলে কালীঘাটকে আরেকবার ভুল বোঝানোর চেষ্টা করছে, যাতে টাকা পয়সা কিছু আসে আর তারা তাদের খরচাপাতি চালাতে পারে। নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। কেবলমাত্র মিডিয়াতে টিকে থাকা এবং অভিষেক ব্যানার্জিও মমতা ব্যানার্জিকে দেখানো যে আমরা আছি নন্দীগ্রামে, তাই এসব করে বেড়াচ্ছে। এখানটায় ওদের কোনো অস্তিত্ব নেই। মানে আপনি বলছেন যে একটা মুসলিম অধ্যুষিত একটা মুসলিম অংশের একটা প্রভাব আছে বলে এইরকম রেজাল্ট, এটা স্বতঃস্ফূর্ত নন্দীগ্রামের রেজাল্ট, সেটা আপনি বলছেন না? না না, একদম না। আমি তো বললাম 30টার উপর সমবায় সমিতির ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে।
এবং বাকি 2-4টে হয়তো ওরা জয়লাভ করেছে, এবং যেখানটায় ভোট ছিল এটা একদম মুসলিম অধ্যুষিত এরিয়া, সন্ত্রাসী জায়গা, এবং সেই সন্ত্রাসটাকে কায়েম রাখার জন্য ভোটের আগের দিনও হিন্দু পল্লীতে এসে সন্ত্রাস তৈরি করেছে, মা বোনদের ইজ্জত লুট করেছে, সে খবর সে মিডিয়া সব জায়গায় প্রচার হয়েছে, এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। আমাদের 3 জন এখনো হাসপাতালে ভর্তি আছে, হিন্দু ছেলে, সাতেঙ্গাবাড়ি থেকে এসে হরিজন পল্লীতে আক্রমণ করেছে। চিন্তা করুন কতটা মুসলিম দুষ্কৃতীদের নিয়ে এই দলটা ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। হেমেশাই বোম্বিং হয়েছে, প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি, যদিও হাইকোর্টের নির্দেশ ছিল 400 পুলিশ, কিন্তু পুলিশ পোস্টিং কোথায় হবে সেটা নন্দীগ্রামের আইসি তাদেরকে সেভাবে ফিট করে রেখেছে। ফলে এত সন্ত্রাসের পরও যে আমরা এতগুলা সিট পাবো, এটা আমাদের বিরাট জয়। এখানে ওই ভোটের কোনো প্রভাব নেই, আর তৃণমূলের কোনো প্রভাব নেই। না, যেটা বলার চেষ্টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি ওখানে যাওয়ার পর থেকে এরকম রেজাল্ট আসছে, ফলে যে বিধানসভার ভোট হবে সেখানেও আমরা দেখে নেব বা জিতবো, শুভেন্দু অধিকারী প্রার্থী হলে তাকে হারিয়ে দেবো, এই একটা ন্যারেটিভ বা একটা বলার চেষ্টা হচ্ছে টিএমসির তরফ থেকে। আপনারা কি বলছেন যে এর কোনো প্রভাব পড়বে না বিধানসভার ভোটে? যতই ন্যারেটিভ বলুক, মমতা ব্যানার্জি এসে নন্দীগ্রামে ঘোষণা করেছিল 60,000 মুসলিম ভোট আছে মানে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হবেন, নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি জিতবে। সেখানে নন্দীগ্রামের মানুষ 21 সালে বুঝিয়ে দিয়েছে। 26 সালেও যে ভোটের ব্যবধানে আমরা জিতেছিলাম তার 4 গুণ ভোটের ব্যবধানে আমরা জিতবো। ওদেরকে ওই স্বপ্ন দেখতে বলুন, আর মিডিয়াতে বেঁচে থাকতে বলুন, আর এই ভুলভাল বলে কালীঘাট থেকে টাকা কামাই করতে বলুন, আমরা ওদেরকে এভাবেই চিনি। মমতা ব্যানার্জিকে ভুল বুঝিয়েছিল, এখন ও টাকা কামাই করেছে, এখন অভিষেক ব্যানার্জিকে ভুল বুঝিয়ে মাল্লু কামাইয়ের জন্য ওরা দৌড়ঝাঁপ করছে, এর বাইরে কিছু নেই ওদের। সেবাশ্রয় ক্যাম্প কেমন চলছে অভিষেকের ওখানে? সেবাশ্রয় ক্যাম্পে বাইরের লোকজনকে নিয়ে আসে সেবা দান করতে, কারণ নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পটা এমন নির্লজ্জ এই সরকার, নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালের গায়েই সেবাশ্রয় ক্যাম্প করেছে, এবং যে সুপার স্পেশালিটি হাসপাতালে মানে ডেলিভারি হওয়া রুগী গেলেও সে ট্রিটমেন্ট পায় না, ডাক্তার নেই। এই হচ্ছে নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্প আর স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবা। তাই যদি হবে নন্দীগ্রামে ওই সুপার স্পেশালিটি হাসপাতালের প্রয়োজন ছিল না, সেবাশ্রয় প্রকল্প হলেই চলতো। আর তৃণমূলের যত এমএলএ এমপি অসুস্থ হচ্ছে, অভিষেক ব্যানার্জির মতন লন্ডনে যেতে হতো না, আমেরিকায় যেতে হতো না, সৌগত রায়ের মতন বড় নার্সিংহোমে ভর্তি হতে হতো না, সেবাশ্রয় ক্যাম্পে এলেই ট্রিটমেন্ট হয়ে যেত। মানুষকে বোকা এবং ধোঁকা বানাতে এইসব নোংরামি করে বেড়াচ্ছে ভোটের আগে। আজকের 21 সালের পর থেকে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি নন্দীগ্রামের নাম ধরে না, আসেনি কোনোদিন, মেজো বোন বলছিল। এখন যেহেতু ইলেকশন আসছে, নন্দীগ্রামের মানুষকে কি করে আর একটু বোকা বানানো যায় সেটা করার চেষ্টা করছে, কিন্তু নন্দীগ্রামের জায়গায় আছে। মমতা ব্যানার্জি ভাঙা পা দেখিয়েও নন্দীগ্রামের মানুষের হৃদয় নিতে পারেনি। এখন এটাও বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিও হয়তো ওখানে প্রার্থী হতে পারেন, তাহলে কি হবে? এ তো আমরাও চাইছি অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়াক। ওরা কি চাইবে? আমরাই তো চ্যালেঞ্জ ছুঁড়েছি যে অভিষেক ব্যানার্জি যেন নন্দীগ্রামে দাঁড়ায়, বাকিটা নন্দীগ্রামের রাষ্ট্রবাদী এই জনতারা বুঝে নেবে। ওকে, কিন্তু আদপে নন্দীগ্রামের নাম ধরবে না, নন্দীগ্রামে দাঁড়াবে না। শুভেন্দু বাবুকে একটু নন্দীগ্রামে বিব্রত রাখার জন্য এই সব অপপ্রচার করছে, আর এই সব সেবাশ্রয় ক্যাম্প, উমুক ক্যাম্প, তুমুক ক্যাম্প, আইপ্যাককে লাগিয়ে দিয়ে এইসব নোংরামিগুলো করে বেড়াচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন প্রলয় পাল বিজেপি নেতা বললেন যে মুসলিম এলাকা, শুধু মুসলিম এলাকা না, সন্ত্রাসী এলাকা, মুসলিম সন্ত্রাসী এলাকা, তার রেজাল্ট এটা ওভারঅল নন্দীগ্রামের রেজাল্ট ওটা না। আর যত এই ধরনের নির্বাচন হয়েছে, সমবায় নির্বাচন, তো ম্যাক্সিমাম তো বিজেপি জিতেছে। তো এ তো দুটো একটা দেখছেন, এবং ওই সব এলাকার নির্বাচন, ফলে এটা হচ্ছে ওই সেবাশ্রয় উনি করলেন কি না করলেন সে তার এটাতে তার কোনো নেই। সেবাশ্রয় না করলেও হয়তো এইরকমই রেজাল্ট হতো, এটা সেবাশ্রয়ের কোনো ব্যাপার নেই। সেবাশ্রয় তো ওই তো হচ্ছে নামকা বাস্তে, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে পাশে সেবাশ্রয় চলছে। একটা সুপার স্পেশালিটি হাসপাতাল যদি সেটাতে বাদ দিয়ে লোকজন সেবাশ্রয়ে যান, তাহলে তো এটা প্রমাণ হবে যে হাসপাতাল যেটা সুপার স্পেশালিটি, তার মানে সেটা সুপার স্পেশালিটি না, একটা
ছোট্ট হাসপাতালেও মানে সেটা না, তাহলে সেবাশ্রয় ক্যাম্পে যেতে হতো না। তো এসব চলছে, আর ওর জন্যে মানুষ চেঞ্জ হয়ে যাবেন? ওই কিছু লোক দেখানো হচ্ছে বাইরে থেকে লোকটা কেনে, হয়তো ওটা না, আসলে মুসলিম অধ্যুষিত এলাকা এবং সন্ত্রাসী কায়েম করা একটি এলাকা, ওখানে ভোট করানোটাই খুব সমস্যার। তার সত্ত্বেও যে আমাদের ছেলেরা 18টা আসনে জিতে এসেছে, এটাই হচ্ছে বড় কথা। ফলে এটার কোনো মানে নেই, কোনো ইম্প্যাক্ট নেই বিধানসভার ভোটে। বিধানসভায় দেখবেন শুভেন্দুবাবু প্রার্থী হলে ড্যাং ড্যাং করে জিতবেন, আর যদি অভিষেক ধনান তার অভিজ্ঞতা হয়তো পিসির থেকেও খারাপ হতে পারে। এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।